তারা অত্যন্ত একটি ভালো উদ্যোগ। তার কারণ হচ্ছে যে চুয়াডাঙ্গা, একটু আগে এখানে পিন্টু দাদা আমাদের এখানে বলে গেছেন যে চুয়াডাঙ্গা ক্রীড়া সংস্থা সারা বাংলাদেশের চাইতে চুয়াডাঙ্গা সবচাইতে খুবই খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে ছিল, যে এখানে আসলে যারা দায়িত্বে ছিলেন তারা নিজেরাই মাদক সেবী ছিলেন এবং তারা মানে শুধু মাদক সেবী বললে ভুল হবে, তাদের মনে হয় ঘুমই ভাঙতো 3-4টার দিকে। সেই জন্য এই ক্রীড়া সংস্থাটা একদম ধ্বংসের শেষ সীমানায় চুয়াডাঙ্গাতে বসে গেছে। এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে আমরা দেখেছি যে এই ফুটবল খেলা আমার মনে হয় যে প্রত্যেকটি মাঠে মাঠে হয়েছে, গ্রামের ছোট ছোট মাঠেও হলো টুর্নামেন্ট হয়েছে এবং এত উদ্যোগ দেখেছি আমি ভাঙবাড়িয়া মাঠে খেলা দেখতে যেয়ে দেখেছি যে সব বিদেশি প্লেয়ার, দেশি কোনো প্লেয়ার নাই। তো সেই জন্য হলো যে আমাদের চুয়াডাঙ্গাতে যদি পরিবেশ ঠিক থাকে, পরিবেশ যদি ভালো থাকে, তাহলে খেলাধুলার দিকে আমরা এগিয়ে যাব। যাক, আজকে এই উদ্যোগের ভিতরে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত ইনচার্জ মাসুদুর রহমান সহ ক্রীড়া প্রেমী ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত এই জেলার এবং পার্শ্ববর্তী সমস্ত ইউনিয়নের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই খেলাতে আমি দেখেছি, খেলার ফিক্সারটা আমি পেয়েছি, খেলাতে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে সব টিমে এন্ট্রি করছে, যশোর, পাংশা, রাজবাড়ী, রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে এখানে খেলতে আসবে এই মাঠে। তে আমাদের সবাইকেই এই চুয়াডাঙ্গার মানুষ হিসাবে আমাদের উচিত যে সবাইকে সহযোগিতা করে এই খেলার এইটা যদি শুরু হয় কিংবা শুরু করা যায়, আরেকটি জেলার সাথে আমাদের খেলার একটি বন্ধন তৈরি হলো, আরেকটি জেলার সাথে আমাদের প্লেয়ার সহ আমাদের চুয়াডাঙ্গা মানুষের একটি পরিচিতি হলো, যে তারাও যেন ওখানে খেলা করলে কিংবা খেলা ছাড়লে আমাদের এখান থেকে টিম যেও যেন সেই খেলায় অংশগ্রহণ করতে পারে। সেই জন্য যারা ক্রীড়াপ্রেমী আছেন, এই ক্রীড়াপ্রেমী যারা আছেন তারা এই খেলার সমস্ত সহযোগিতায় এগিয়ে আসবেন। আমরা তো চেষ্টা করবই, পাশাপাশি আপনাদেরকেও চেষ্টা করতে হবে। আর একটা জিনিস হলো, আমাদের পিন্টু ভাই বলে গেছেন যে ক্রীড়া সংস্থা ঠিক করার জন্য আসলে যে অবস্থায় 16 বছরেই ফ্যাসিস্ট সরকার ছিল, তারা তো কাউকেই ওখানে ভিত্তি দেয় নাই তাদের নিজস্ব লোকবল ছাড়া, এবং ওই সংস্থাটাকে লুটপাট করে নেওয়ার জন্য সবাইকে ওই জায়গাটায় ওরা তৈরি করেছে। তো এত অল্প সময়ের ভিতরে কতদূর ঠিক করা যাবে জানি না। তা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি এই রাষ্ট্র গঠনের জন্য শুধু এই ক্রীড়া না, শুধু ক্রিকেট খেলা না, আমরা যদি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্র সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, এই রাষ্ট্রকে যদি আমরা সংস্কার করার জন্য আমরা চেষ্টা করি, নিঃসন্দেহে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হবে, আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ হবে, আগামী দিন প্রত্যেকটি ঘরের সন্তানরা খেলার সুযোগ পাবে, প্রত্যেকটি ঘরের সন্তানরা চাকরি করার সুযোগ পাবে, সবাই সবার স্ব স্থানে যেন অধিকার আদায় করতে পারে। সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। পুনরায় যেন এই ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকারের দোসররা সমাজে যাতে মাথা চাড়া দিতে না পারে, আবার যেন তারা অত্যাচার দমন নিপীড়ন যেন না করতে পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে থাকব এবং আগামী দিনের এই খেলাগুলোতে সবাই সহযোগিতা করবেন, আমার সহযোগিতা থাকবে। এবং আমার এই 15টি ইউনিয়নের আলমডাঙ্গা উপজেলার এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারা খেলার ফিক্সার নিয়ে যায় প্রতিদিন এই খেলা দেখার জন্য আসবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন। বাইরের থেকে যে টিম আসবে, বাইরের থেকে যে লোক আসবে, তাদেরকে উৎসাহিত করবেন, তারা যেন তাদের জেলাতে যে বলে যে চুয়াডাঙ্গার মানুষ ক্রীড়া প্রেমী, চুয়াডাঙ্গাতে যে আতিথ্যতা আমরা পেয়েছি সেটা অনেক ভালো। এই জেলার সুনামের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই খেলার যারা উদ্যোগ নিয়েছেন
তাদেরকে আপনারা অনুপ্রেরণা দিবেন। আমি সবাইকে সুস্বাস্থ্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।